আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট নিউজ। লেগে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইসরায়েলের ১.৫ শতাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দেব হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে আকাশসীমা। তেল আবিব থেকে প্লেনে উঠে গ্রিসে গিয়ে অবতরণ করলেন। এভাবেই দেশ ছেড়ে পালালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু। এটা কি গুঞ্জন নাকি সত্য, জানাবো বিস্তারিত। ইসরায়েলে ইরানের পাল্টা হামলার মধ্যেই গাজা থেকেও ছোড়া হলো এক ঝাঁক রকেট। সর্বশেষ জানিয়ে দেব ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে কতজন নিহত হলেন এবং কতজন আহত হলেন। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অপারেশন ট্রু প্রমিস 3 অভিযান শুরু করে ইসরায়েলের ১.৫ শতাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে ইসলামিক বিপ্লব গার্ড কর্পসের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহম্মাদি বাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন ১.৫ শতাধিক স্থানে হামলা চালানো হয়। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে ইরান বিশেষ করে নেভাতিম ও অভদা ঘাঁটি দুটোকে লক্ষ্য করে, কারণ এই ঘাঁটি দুটোই ছিল ইরানে হামলা চালাতে ব্যবহার করার প্রধান কেন্দ্র ও কমান্ড ওয়ারফেয়ার ঘাঁটি। এছাড়া রাজধানী তেল আবিবের কাছে টেল নাফ ঘাঁটি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনা হামলার কবলে পড়ে। অপারেশনটি কয়েকটি পর্ব শেষ হয় এবং মোট কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা অনেক স্থানে প্রবল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটায়। ইরানি কমান্ডোরা বলেছেন এটি ছিল ইরানি ভূখণ্ড, পারমাণবিক বিশেষজ্ঞ সেনা কমান্ডোদের উপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক হামলার জবাব। ১.৫ শতাধিক স্থানে আঘাত হেনে ইরান স্পষ্ট করেছে যে কোনো হামলা বা অপরাধ বিনা দণ্ডে পার পাবে না। ইরান বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যে অপরাধ করেছে তার জন্য ভয়াবহ যন্ত্রণাদায়ক পরিণতি অপেক্ষা করছে। উত্তর পশ্চিমাঞ্চলে সালমাস সীমান্ত অতিক্রম করা কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইসলামী যোদ্ধারা ইসরায়েলের পাঠানো ড্রোনগুলোকে ভূপাতিত করে সফল হয়েছে। এ ড্রোনগুলো ইরানের সীমান্ত লঙ্ঘন করেছিল, তবে এ ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। শুক্রবার ভোরে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায় ইসরায়েল। সেই হামলায় ড্রোন ছিল অন্যতম প্রধান অস্ত্র। এদিকে ইরানের পাল্টা হামলায় ভয় পেয়ে নিজস্ব আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আকাশসীমা বন্ধ থাকবে বলে জানিয়েছে ইসরায়েল। শনিবার ১৪ জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়। ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় দেশের আকাশসীমা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানান ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীরা আকাশসীমা পুনরায় চালু হওয়ার কমপক্ষে ৬ ঘন্টা আগে মিডিয়াতে জানতে পারবেন। শুধু আকাশসীমা বন্ধ করেই থেমে থাকেনি ইরানের মিসাইল হামলা শুরু হতেই নিজের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চ পদস্থ মন্ত্রীদের সঙ্গে নিয়ে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু। এদিকে ইরান ও ইসরায়েলের উত্তেজনাকর মুহূর্তে ল্যাটিন আমেরিকার প্রভাবশালী দেশ ভেনেজুয়েলা প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক বিবৃতিতে ইসরায়েলি অগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে নবনাৎসিক ইহুদিবাদী বলে আখ্যায়িত করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানে ইসরায়েলের বোমাবর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি এ কাজকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেন। ইসরায়েলে ইরানের সাম্প্রতিক হামলার পর সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে দাবি করেছেন তিনি ইসরায়েল ছেড়ে পালিয়ে গেছেন। এর আগে নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে পড়েছেন বলে খবর আসে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলেছেন নেতানিয়াহু কেবল নিজের নিরাপত্তার কথাই ভাবেন, সাধারণ মানুষের কথা নয়। তার ছেলে বর্তমানে মায়ামিতে অবস্থান করছে বলে উল্লেখ করা হয়। অনেকেই দাবি করেছেন ইসরায়েলের অভ্যন্তরীণ ও একাধিক বিভিন্ন সূত্র নিশ্চিত করেছেন নেতানিয়াহু ও তার স্ত্রী একটি বিমানে চড়ে দেশ থেকে পালিয়ে গেছেন, যেটি একটি যুদ্ধ বিমানের সহায়তায় গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেন। বলা হচ্ছে যারা দাবি করেছেন তিনি বাংকারে আছেন তাদের বক্তব্য এই তথ্যের সাথে সাংঘর্ষিক। এদিকে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উঠেছে গ্রিস কি যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে আশ্রয় দিচ্ছে। দাবি করা হচ্ছে তেল আবিব থেকে স্থানীয় সময় সকাল 11:22 ইউংস অব জায়ান নামে একটি প্রেসিডেন্সিয়াল বিমান উড্ডয়ন করেছে এবং যা দুপুর 1:06 গ্রিসের এথেন্সে এসে পৌঁছায়। এই পরিস্থিতি
পরিস্থিতিতে অনেকেই বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং আন্তর্জাতিক আইনের নীতিমালা বজায় রাখা। তবে এখন পর্যন্ত এসব দাবির কোনো সরকারি ভিত্তি মেলেনি। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর গাজা থেকেও রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। শনিবার 14 জুন সকালে স্থানীয় সময় 10:15 গাজার সীমান্তের কাছে সতর্কতা সাইলেন্ট চালু করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গাজা থেকে ছোড়া দুটি রকেট সীমান্তবর্তী একটি খোলা জায়গায় এসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই রকেট হামলার পিছনে ইরান সমর্থিত হামাসের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি হামাস একাধিকবার প্রকাশ্যে ইরানকে তাদের সামরিক ও আর্থিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। গাজা থেকে আসা রকেট হামলাটি এমন এক সময় হলো যখন ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে তীব্র সামরিক হামলায় জড়িয়ে পড়েছে। ফলে অঞ্চল জুড়ে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে ইরানে হামলার আগে গোপনে ইসরায়েলকে হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আইনের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। গতকাল শুক্রবার ইরানের রাজধানী তেহরানে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। এই হামলার আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলে প্রায় 300টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায়। এছাড়া হামলার জন্য আগে থেকেই বড় পরিসরে অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে ইসরায়েল। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইনকে বলেন, ইসরায়েলকে এত ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অর্থ হলো ট্রাম্প প্রশাসন আগে থেকে ইরানে হামলার বিষয়ে ভালোভাবে অবগত ছিল। ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত 3 জন নিহত ও আহত হয়েছেন অন্তত 80 জন। শুক্রবার রাতে ও শনিবার ভোরে এসব হামলা চালায় তেহরান। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলার জবাবে শুক্রবার রাতভর ও শনিবার সকালে ইসরায়েল জুড়ে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার জেরে লাখ লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এতে 3 জন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ঠেকিয়ে দেওয়া হয়েছে। আইডিএফ জানিয়েছে, ইরানের হামলায় প্রায় 80 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বাকিরা হালকা থেকে মাঝারি আঘাত বা তীব্র উদ্বেগের মধ্যে ছিলেন। ইরানি মিডিয়া দাবি করেছে, শুক্রবার গভীর রাতে প্রথম হামলায় শত শত ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে। আইডিএফ জানিয়েছে, রাতে 4টি হামলার প্রতিটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছিল। যদিও নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। এছাড়া তেল আবিব এলাকায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বেশ কয়েকটি স্থানে ধোঁয়া উদয় হতে দেখা যায়। মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের সাম্প্রতি ইসরায়েলি হামলার পর হঠাৎ করেই নিজের অবস্থান পাল্টেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার আগে তিনি ইসরায়েলকে এই পদক্ষেপ না নিতে পরামর্শ দিয়েছিলেন, কারণ এতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করছিলেন তিনি। তবে হামলার পর তিনি এটিকে চমৎকার বলে অভিহিত করেছেন। ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে আরও ভয়াবহ হামলার ইঙ্গিতও দেন তিনি। পাশাপাশি ইরানকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানান ট্রাম্প। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন তার নীতিতে অসঙ্গতির ইঙ্গিত দেয়। তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে জনগণের সমর্থন পেয়েছিলেন। তবে প্রেসিডেন্ট হওয়ার পর সময় সময় তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।